বাংলাদেশের রাস্তাঘাটে একজন পুরুষ যতটা স্বাচ্ছন্দ্যে চলতে পারে, একজন নারী কিন্তু ততটা স্বাচ্ছন্দ্যে চলতে পারে না। যখন ভিড়ের মধ্যে বাসে উঠতে গেলে বাস কন্ডাক্টর বলেন আর অন্য যে কোনো সাধারণ মানুষ বলেন, দেখতে যতই ভদ্র হোক, একজন মেয়ের গা ছুঁয়ে দিতে সে পিছপা হয় না। দেখা যাচ্ছে যে একা রাস্তাঘাটে নারীদের চলাটা বেশ কঠিন। বর্তমানে আসিয়ার ধর্ষণ বা অন্যান্য ধর্ষণ কাণ্ডে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশে প্রচুর আন্দোলন হচ্ছে এবং এটার জন্য সচেতনতা গড়ে ওঠা খুবই জরুরি। এর মধ্যে নারীদের এরকম রাস্তাঘাটে চলাফেরায় যেন উত্ত্যক্ত বা নির্যাতনের শিকার হলে সাথে সাথে জানাতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এর জন্য চালু হলো একটা অ্যাপসটার নাম হচ্ছে হেল্প। যদি আমি একটু বিস্তারিত বলি তাহলে হচ্ছে হ্যারাসমেন্ট ইলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম, মানে হেল্পের পুরো রূপ আর কি। এই অ্যাপসটা যদি কারো ফোনে ইন্টারনেট থাকে, যদি কোথাও হয়রানির শিকার হলে এই অ্যাপসের মাধ্যমে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবে। সাথে সাথে মানে অ্যাপসের মাধ্যমে জানালে এটা এফআইআর হিসাবে অন্তর্ভুক্ত হবে। এগুলো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি নির্যাতন বলেন আর যাই কিছু বলেন, এগুলো বন্ধ করার জন্য প্রয়োজন হচ্ছে ইথিক্স। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে যে সবচেয়ে নারীর কী রূপ, নারী হচ্ছে মাতা, কন্যা, জায়া, জননী। একটা ফ্যামিলিতে যদি হচ্ছে কোনো নারী না থাকে, ফ্যামিলির সম্পূর্ণ ফ্যামিলিটাই থাকে হচ্ছে অগোছালো। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার নির্যাতনের শিকারও হয় বেশি নারীরা, শিশুরা, বিশেষ করে মেয়ে শিশুরা। তারা একা কোথাও যেতে হচ্ছে সেফ না। আবার দেখেন, একজন যদি কারো সম্পত্তি আত্মসাৎ করে, ভাইয়ের সম্পত্তি যতটা সহজে না আত্মসাৎ করতে পারে, তার চেয়ে খুব সহজেই আত্মসাৎ করা যায় একজন বোনের সম্পত্তি ভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইয়ের চেয়ে বোনরাই বেশি নির্যাতিত হয়। তো এইটার জন্য আবার ইসলামের দিকে যদি তাকান, দেখবেন যে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। এগুলো আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে এগুলো হচ্ছে কেউ মানি না। ঠকানোর বেলায়, নির্যাতন করার বেলায় সবাই হচ্ছে মানে সিদ্ধহস্ত। তো এই কারণে আপনার যতই আইন কানুন হোক, আইন কানুনের ফাঁক ফোকর তো থাকবেই। আইন কানুনের ফাঁক ফোকরের বাইরে যদি আপনার মোরাল ইথিক্সটা না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এই নির্যাতন, অত্যাচার বন্ধ হবে না। আপনার আমার মেয়ে কেউ হচ্ছে, বা আপনার আমার বোন কেউ হচ্ছে এই পাশবিক নির্যাতন থেকে সেফ হবে না। তো এই কারণে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ছেলে বাচ্চাকে ছোটোকাল থেকে নারীদের সম্মান করতে শেখানো উচিত, মোরাল ইথিক্সটা শেখানো উচিত। ইভেন যদি নারী নিজের স্ত্রীও হয়, তার অনুমতিতে তার গায়ে টাচ করা যাবে না। কয়েকদিন আগে এই একটা লেখায় আমি বলেছিলাম যে মানে কোনো ধরনের টাচ নারীর কনসেন্ট ছাড়া হচ্ছে তাকে করা যাবে না। তো নৈতিক শিক্ষাটা যদি জোরদার না হয়, তাহলে অ্যাকচুয়ালি যত ধরনের আইন করা হোক হচ্ছে অত্যাচার কমবে না। আর এছাড়া আরেকটা উপায় হচ্ছে যে আইনের কড়া শাসন, কড়া শাস্তি, প্রকাশ্যে শাস্তি, এরকম যদি করা যায় তাহলে নারীদের উপরে অত্যাচার কমবে বলে মনে হয়। নৈতিক শিক্ষাটা কেন হচ্ছে জরুরি আরেকটু বলি, যে দেখা যাচ্ছে যে দেশে একটা বড় ধরনের একটা আন্দোলন হয়েছে। আন্দোলনের পরে জুলাই ফাউন্ডেশন হয়েছে। সেই ফাউন্ডেশন থেকে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের পরিবারকে হেল্প করা হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে কেউ পায়ে হচ্ছে নারকেল পরে আহত হয়েছে, কেউ মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছে, বা কেউ আহত হয়ই নাই। তারা বিভিন্নভাবে ভুয়া রিপোর্ট করে নিয়ে যাচ্ছে হচ্ছে হেল্পের জন্য। এগুলো হচ্ছে নৈতিকতার অবক্ষয়। এই জিনিসগুলো কি আইন দ্বারা বন্ধ করা যাবে যদি নিজে ভালো না হয়? তো বিষয়টা হচ্ছে যে একটা জাতি তখনই উন্নত হবে যখন তাদের নৈতিক শিক্ষার ভিত্তিটা সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।